হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আবার আমি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে থাকবে আজকেও আগের মতনই অল্ট কয়েন্সের আপডেট, সাথে বিটকয়েনের আপডেট তো নর্মাল ডের মতো থাকছেই। সো চলেন বিটকয়েনের আপডেট যদি আমরা প্রথমে দেখে নিই। বিটকয়েন এখনও আমাদের সেই যে রেঞ্জটি আমরা মার্ক করেছিলাম, বিটকয়েন এখনও সেই রেঞ্জটি ব্রেকডাউন অথবা ব্রেকআউট কিছুই করতে পারেনি। বিটকয়েন এখনও চপি রেঞ্জের মধ্যেই মুভ করতেছে। সো আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি হবে আমাদের জন্য, সেটি হচ্ছে বিটকয়েনের এই চপি রেঞ্জ থেকে বার হওয়া। বিটকয়েন হয়তো বা 1,20,000-এ যে আমার যে লেভেলটি রয়েছে সেটির উপরে ক্লোজিং করবে, অন্যথা আমাদের 1,13,289 ডলারের যে লেভেলটি রয়েছে এটিকে ট্যাপ করে বিটকয়েন উঠবে। সো আমাদের জন্য দুটি লেভেলই আপনাদেরকে আমি বলে দিলাম, আপনারা যাতে করে আগামী দিনে এই বিটকয়েনের লেভেলটি মনে রেখে, হিসাবে রেখে ট্রেডটি করতে পারেন। সো এটি তো হয়ে গেল বড় টাইম ফ্রেমের সাপোর্ট। এখন আমরা নেক্সট আরও একটি ছোট টাইম ফ্রেমে যারা ট্রেড করে তাদের জন্য যদি আমরা পুল ব্যাক কাউন্ট করি, তাহলে আমাদের পুল ব্যাকের লেভেলটি আমরা মার্ক করে নেব। তাদের জন্য যারা ছোট টাইম ফ্রেমে ট্রেডিং করে তাদের জন্য পুল ব্যাক যেখান থেকে আপনারা লং শর্ট দেখতে পারেন, সেটি হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখনই, একটু টাইম দেন আমাকে, আমি যাতে করে মার্কিংটা ভালো করে করতে পারি, তাহলে আপনাদেরকেও লেভেলগুলো অনেক ভালো হবে। সো 1,16,744 ডলার থেকে 1,15,994 ডলারের ভিতরে আমাদেরকে, এখান থেকে আমরা লং প্লে করতে পারি। আমাদের স্টপ লস অবশ্যই, আমাদের স্টপ লস এটার নিচে রেখে দেন করতে হবে আমাদের। সো এটি ছিল আমাদের আজকের বিটকয়েনের আপডেট, এবং আমরা চলেন গিয়ে আজকে আমাদের অল্ট কয়েন্সটির আপডেট দেখিনি। অল্ট কয়েন্সটি হচ্ছে আমাদের IO.net একটি ডিসেন্ট্রালাইজড ক্লাউড প্রোটোকল। সো আমরা একটা সেকেন্ড, IO.net এ যদি আমরা দেখি, IO.net এখনো আমাদের যে লেভেলটি রয়েছে সেই লেভেল ব্রেকআউট করতে পারেনি। IO.net আমাদের সাপোর্ট লেভেলেই চলে এসেছে। IO.net যদি আমরা দেখি, লাস্ট যেই একটি লো ছিল, সেই লো থেকে এইখানে যে সাপোর্ট লেভেলে আছে সেখানে আবারও IO.net ব্যাক চলে এসেছে। সো আমরা এই লেভেলটিকে মাথায় রেখে আমরা এখানে আমাদের বাইং প্ল্যান করতে পারি, বাট আমাদের স্টপ লস তাহলে কতটুকু হবে? আমরা যদি এখানে বাইং প্ল্যান করি, 19% মিনিমাম, 19% মিনিমাম আমাদের স্টপ লস রাখতে হবে। এর থেকে সব থেকে ভালো হয় যদি আমরা IO.net এর ওয়ান ডে টাইম ফ্রেমের ব্রেকআউট দেখি। ওয়ান ডে টাইম ফ্রেমের ব্রেকআউট দেখলে দেখবো যে IO.net আমাদের ব্রেকআউট লেভেল সাস্টেন করতে পারেনি, এখান থেকেই রিজেকশন নিয়ে চলে এসেছে। সো এর জন্য আমাদের সব থেকে করণীয় হচ্ছে, আমরা এখনো এর পরের বার যে ব্রেকআউটটি পাবো IO.net এ, সেটি আমরা মার্ক করে রাখবো। বিকজ IO.net একটি ভালো ক্লাউড প্রোটোকল, যার সাথে রেন্ডারের পার্টনারশিপ রয়েছে এবং বড় বড় সোলানা ভেঞ্চারের পার্টনারশিপ রয়েছে, অ্যাপটোসের সাথেও এদের পার্টনারশিপ রয়েছে। সো আমরা এটিকে একটি স্ট্রং প্রজেক্ট হিসাবে মেনে চলতে পারি। সো IO.net এ যদি আমরা দেখি, আমাদের রিস্ক রিওয়ার্ড অনেকটাই কম এবং ভালো আসতেছে। রিস্ক আসতেছে শুধু 12%-এর রিওয়ার্ডে আমরা পাচ্ছি, ফার্স্ট টিপিতেই আমাদের 30% রিওয়ার্ড চলে আসতেছে। এবং IO.net এর যদি আমরা সেকেন্ড টিপি দেখি, সেকেন্ড টিপিতে আমাদের অনেকটাই ভালো রিওয়ার্ড আসবে। সেকেন্ড টিপিতে 64% রিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের এখনকার করণীয় যে দিকটি রয়েছে, আমাদের করণীয় দিকটি হচ্ছে, আমরা IO.net এর লেভেল মার্ক করে রাখবো। IO.net যখন ব্রেকআউট হবে তার লেভেলের উপর, তখনই আমরা IO.net এ ট্রেড করব। বিকজ লেভেলের সারা ট্রেড করে আমরা ফেসে যাব মার্কেটে। এক হয় আমরা এখানে এন্ট্রি করে এখানে স্টপ লস রেখে IO.net এ এন্ট্রি করতে পারি, আর অন্যথা সেকেন্ড যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে এখানে। সো এই লেভেলের উপর যদি ক্লোজিং পাই তাহলেও আপনারা ট্রেড করতে পারেন। সো এটি আপনাদের একান্তই নিজেদের ডিসিশন হবে যে আপনারা নিচে বাই করে নিচে স্টপ লস নেবেন, নাকি আপনারা ব্রেকআউট বাই করে ছোট স্টপ লস নেবেন। এটা আপনাদের ব্যাপার। বিকজ আপনারা যদি এখানে এন্ট্রি করেন তাহলে আপনাদের রিওয়ার্ডও অনেক বেশি আসতেছে। এখানে 100%, 91%-এর রিওয়ার্ড আসছে, যেখানে 64%-এর রিওয়ার্ডের পরিবর্তে আপনার এখানে রিস্কের হিসাবে 90% রিওয়ার্ড আসছে। সো এটি আপনাদের, যে আপনি ট্রেড নেবেন আপনাকে বুঝতে হবে যে আপনি
কোন হিসাবে ট্রেডটি নিতে চাচ্ছেন। সো আজকের মতন এই পর্যন্তই। আমরা আবার আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।